Hello viewers, how are you? I hope that you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. Today's topic is uncommon voice changing. তাহলে আমরা আমাদের ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। কিছু আনকমন ভয়েস অর্থাৎ যে ভয়েসগুলোর ক্ষেত্রে ত্রিপদ হিসাবে বাইয়ের ব্যবহার হবে না, হয় তোমাকে ইন ব্যবহার করতে হবে, না হয় টু আসবে, না হয় উইথ আসবে, না হয় এট আসবে, না হয় ফর আসবে। আমরা প্রথম বাক্যটি আলোচনা করতে চাই। যেমন দা needy needful help। তাহলে বাক্যটি যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কি needful help is needed for the needy। ওকে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম এই বাক্যটির ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে ফর এর ব্যবহার করা হয়েছে। তাহলে নিঃসন্দেহে আমরা একটি গুরুত্বপূর্ণ নিয়ম এখানে শিখতে পেলাম। এখন আমরা দেখব অনুরূপ আরেকটি বাক্যে বাইয়ের পরিবর্তে উইথ এর পরিবর্তে ফর এর ব্যবহার হয়। তোমরা একটু ভাবতে থাকো, আরেকটি বাক্য কোথায় প্রিপজিশন বাইয়ের পরিবর্তে ফর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে এটা সুস্পষ্ট করতে চাই। যেমন কিউরিওসিটি সিস্ট মি, এই বাক্যটি প্যাসিভ করি তাহলে দাঁড়ায় আই ওয়াজ সিস্ট। ওকে, ফর কিউরিওসিটি। ওকে, তাহলে কি পেলাম এখানে? এখানে আমরা দেখতে পেলাম প্রিপজিশন বাইয়ের পরিবর্তে ফর এর ব্যবহার হচ্ছে, অর্থাৎ বাই এখানে হবে না, কি হবে? ফর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব কোথায় বাইয়ের পরিবর্তে টু হয়। তোমরা ভাবতে থাকো আর আমি উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। ভাবতে থাকো কোথায় বাইয়ের পরিবর্তে টু বসে। অনেকে হয়তো মনে করতে পেরেছে সময়ের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো, লক্ষ্য করো, আই নো দা ব্যাড হেয়ার। ওকে, এই বাক্যটি প্যাসিভ করি তাহলে দাঁড়ায় দা ব্যাড আর known to me here। এখানে কি পেলাম আমরা? এখানে দেখতে পেলাম যে প্রিপজিশন বাইয়ের পরিবর্তে টু এর ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাস্তব জীবনে দেখতে পেবা যে অনেক ক্ষেত্রে টু এর পরিবর্তে বাই ব্যবহার করছে, ভুল করবে। আসলে বাইয়ের পরিবর্তে টু হবে, এটাই মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব কোন কোন বাক্যে বাইয়ের পরিবর্তে ইন বসে। তোমরা একটু ভাবতে থাকো, চিন্তা করতে থাকো এবং তোমাদের মেমোরিটা শার্প রাখো। অনেকে তো মনে করতে পেরেছো কোন কোন বাক্যের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে ইন বসে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি উদাহরণ দিতে যাচ্ছি। যেমন a small cup contains a little tea। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কন্টেইন ভার্বটি আছে। তাহলে আমরা প্যাসিভ করি তাহলে দাঁড়াচ্ছে a little tea is contained in a small cup। ওকে, here আমরা দেখতে পাচ্ছি যে ইন বসছে কিসের পরিবর্তে? বাইয়ের পরিবর্তে। এটাও একটি গুরুত্বপূর্ণ নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরেকটি ভাব আছে যেমন ইন্টারেস্ট, এক্ষেত্রেও বাইয়ের পরিবর্তে
ইন ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কোন কোন বাক্যের ক্ষেত্রে অ্যাড বসে। ওকে, যেমন অ্যানয়, এই ভার্বটির পরে অ্যাড হয় বা উইথ হয়। এরকম আরো কিছু ভার্ব আছে, যেমন ভেক্স হতে পারে, টিজ হতে পারে, টিজ মানে জ্বালাতন করা, শক হতে পারে, প্লিজ হতে পারে, ওকে, চার্ম হতে পারে। এরকম আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর ক্ষেত্রে কি বলবে, হয় অ্যাড বলবে না হয় উইথ বলবে। এক্ষেত্রে নয় অ্যাড বলবে না হয় উইথ বলবে, এক্ষেত্রেও হয় অ্যাড বলবে না হয় উইথ বলবে। ঠিক এখানেও তাই, অ্যাড অবলিক উইথ, এখানেও অ্যাড অবলিক উইথ। প্রিয় শিক্ষার্থী, এখন কথা হলো আমরা কোথায় অ্যাড বসাবো, কোথায় উইথ বসাবো, এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। ঝামেলারই তো কথা, কারণ দুটি প্রিপোজিশন গ্রহণ করে কিছু কিছু ভার্ব, এগুলো ভার্বের ক্ষেত্রে অ্যাডও হয় উইথও হয়। তাহলে কোথায় অ্যাড বসে আর কোথায় উইথ বসে, তোমরা হয়তো অনেকেই ভাবছো। ভাবারই তো কথা, কারণ অ্যাড বসালে হবে না উইথ বসালে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে অ্যাড বস্তুর ক্ষেত্রে বসে, উইথ ব্যক্তির ক্ষেত্রে বসে। যদি প্যাসিভ ভয়েসের অবজেক্টে যদি বস্তুবাচক হয়, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো, আর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা উইথ বসাবো। যেমন the rich annoy the poor। ওকে, আমরা লিখেছি the rich annoy the poor। এই বাক্যটি আমরা যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়, এখানে অ্যাড বসবে না উইথ বসবে? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো বাক্যটির দিকে। the poor are annoyed with the rich। ওকে, এখানে the rich মানে ধনী মানুষেরা, টাকাওয়ালা মানুষেরা, ওকে, বিত্তশালীরা। এই ক্ষেত্রে ব্যক্তি বোঝানো হয়েছে, তাই এখানে উইথ এর ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি উদাহরণ দিলে এটা তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। যেমন his good teaching, his good teaching annoyed us all। Okay, his good teaching annoyed us all। প্যাসিভ করলে কি দাঁড়ায়, we all were annoyed at his good teaching। ওকে, এখানে অনেক ভাবতেছো যে গুড টিচিং বিরক্ত হয় কিভাবে। আসলে অনেক সময় আমরা দেখতে পাই যে বোরিং লাগছে, সারাদিন ভালো পড়াচ্ছে কিন্তু অনেক সময় ধরে পড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের বোরিং লাগে। সেক্ষেত্রে আমরা বলতে পারি উই অল আর অ্যানয়েড অ্যাট হিজ গুড টিচিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই নিয়মগুলো তোমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ উপকার আসবে ইনশাআল্লাহ। এখন আমি তোমাদের দেখাবো আরেকটি ভাগ, যেমন ভেক্স, she doesn't vex the honest। ওকে, তাহলে এই বাক্যটি যদি আমরা প্যাসিভ করি তাহলে দাঁড়ায় the honest are not vexed with her। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পেলাম যে ভেক্সড ক্ষেত্রে উইথ বসছে, কারণ এই পরের অবজেক্টটি
ব্যক্তিবাচক। তাহলে এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে কোথায় অ্যাট বসবে আর কোথায় কোথায় কি বসবে, উইথ বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি একটা ভার্ব নিব এখানে, যে ভার্বটি নিয়ে ঝামেলায় পড়তে হয়, যেমন সিস। ওকে, এই শব্দটির পরে কোথায় কোথায় উইথ আছে আর কোথায় ফর আছে। আসলে কি সিস শব্দটির পরে আমাদের পুরো পরিচিত যেগুলো আমরা বই পুস্তকে পড়েছিলাম, সব বইতে উইথের ব্যবহার করা হয়েছে, কিছু কিছু বইতে ফরের ব্যবহার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই দুটি বাক্য তোমরা বেশি বেশি অনুসরণ করবে, অনুসরণ করলেই তোমাদের মনে থাকবে, নতুবা তোমাদের বিপদেই পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, লক্ষ্য করো, প্যানিক seized us, and the curiosity seized us. এখানেও সিস্ট, এখানেও সিস্ট। উপরের বাক্যটিতে ব্যবহার হবে উইথ, নিচের বাক্যটিতে ব্যবহার হবে ফর। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি দাঁড়াচ্ছে? উই were seized with panic. We were seized with panic. Okay? শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো পরের বাক্যটি। We were seized for curiosity. We were seized for curiosity. আশা করব এই নিয়মগুলো অনুসরণ করলে you will be benefited. আশা করব এই বাক্য দুটি তোমরা বেশি বেশি অনুসরণ করবে এবং তোমার মনে রাখবে। যেমন প্রথম বাক্যটিতে হবে উইথ, we were seized with panic. We were seized with panic. আর নিচের বাক্যটি হবে for, we were seized for curiosity. We were seized with curiosity. প্রিয় শিক্ষার্থী, we were seized for curiosity. We were seized for curiosity আর we were seized with panic. তোমরা এই দুটি বাক্য বারবার অনুসরণ করবে, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই উপকৃত হবে। আজ এ পর্যন্তই। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।